যে এর ফলে একটা শ্রেণীর মানুষ কালোবাজারির দিকে যাচ্ছে এবং সেই কালোবাজারির সুযোগ কিন্তু অনেকের কাছে। আমাদের আবেদন থাকবে, তাদের বলতে হবে ভালোবেসে মানুষের পাশে এসে দাঁড়ান, তাদের কাছে আমাদের আবেদন জানাতে হবে। কিন্তু যারা কালোবাজারি করবে সরকার কি কোনো কড়া স্টেপস তাদের এগেইনস্টে নেওয়ার প্ল্যান করছে? আমি আপনাকে বলছি, ফোর্সফুলি কোনো কাজ করলে সেটা খারাপ হয়, মাইনাস হয়ে যায়, আরো যদি হোর্ডিং হয়ে যায় বিপত্তি হয়। আমি চাই যারা চেষ্টা করতে পারে ম্যানেজমেন্ট কোভিড এই মানুষের বিপদে আপনারা পাশে দাঁড়ান। কোভিডের সময় যেভাবে হ্যাঁ আমরা লক্ষ্য রাখছি, আমরা লক্ষ্য রাখবো। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের সাথে কথা বলার জন্য, অনেক ধন্যবাদ। গ্যাসের সংকট নিয়ে কেন্দ্রকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের, যে কথা আপনারা শুনছিলেন, গ্যাসের দাম বৃদ্ধিতে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কেন্দ্রকে নিশানা করেছেন তিনি এবং এই নিয়ে আগামীকাল বৈঠক এবং সোমবার পথে নামবেন তিনি। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ মুখ্যমন্ত্রী। যুদ্ধের আজে জ্বালানি সংকট মোকাবিলায় কাল রাজ্যের বৈঠক, রাজপথে গ্যাসের দাম প্রতিবাদ, সোমবার মিছিল তৃণমূল নেত্রী। রাজপথে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ, জ্বালানি সংকটে জরুরি বৈঠক আগামীকাল। জ্বালানি সংকটে জরুরি বৈঠক, তেল সংস্থাগুলির সঙ্গে বৈঠকে রাজ্য, 3টি তেল সংস্থার কর্তার সঙ্গে বৈঠক, মুখ্য সচিবকে বৈঠকের নির্দেশ মুখ্যমন্ত্রী। এই সংকট মোকাবিলায় কাল যে রাজ্যের বৈঠক, সেই বৈঠকে তেল সংস্থার তরফ থেকে আধিকারিকরা থাকবেন। কি কথা হবে, মুখ্য সচিবকে কি নির্দেশ দেওয়া হয়েছে জানবো আরো বিস্তারিত। প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, আজ কিছুক্ষণের মধ্যেই মুখ্য সচিব একটি বৈঠকে বসতে চলেছেন। মূলত বিভিন্ন তেল সংস্থার প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক হবে এবং সেই বৈঠক এখনো পর্যন্ত রাজ্যের ভান্ডারে কত তেল মজুত রয়েছে, এলপিজির কি অবস্থা রয়েছে, সেই বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করবেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু করা হবে এবং সেই বৈঠকে এখনো পর্যন্ত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে শুরু করে ভারত পেট্রোলিয়াম, যে বিভিন্ন যে তেল সংস্থাগুলি রয়েছে বর্তমানে কি স্ট্যাটাস রয়েছে এ রাজ্যের এবং এলপিজির কি অবস্থা রয়েছে তা নিয়ে বিস্তারিত রিপোর্ট নেবেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হবে এবং সেই বৈঠকের পরেই মুখ্যমন্ত্রীকে তিনি রিপোর্ট দেবেন বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। বেশ। আর এলপিজি সংকটে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে বৈঠকে এ রাজ্যের মুখ্য সচিব, ভারপ্রাপ্ত ডিজি, রাজ্যগুলিতে গ্যাস সরবরাহের কি অবস্থা, বৈঠকে রিপোর্ট নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এলপিজি সংকট বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও। জানবো আরও বিস্তারিত, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, ইতিমধ্যেই এলপিজি সরবরাহ নয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের বৈঠক শেষ হয়েছে। প্রায় 40 মিনিট তিনি ভার্চুয়াল বৈঠক করেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবং সেই বৈঠকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত বলা হয়েছে যে এই সংকটের সুযোগে যাতে কেউ কালোবাজারি না করতে পারে তার জন্য পুলিশকে বিশেষ পদক্ষেপ নিতে হবে। দ্বিতীয়ত নির্দেশ দেওয়া হয়েছে যে এলপিজির এই সংকটের দরুন যাতে কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয় সেটাও নজরে রাখতে হবে। আর এটাও বলা হয়েছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যে তথ্য আছে তাতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত 10 থেকে 12 দিনের তেল এবং এলপিজি মজুত রয়েছে বিভিন্ন রাজ্যগুলিতে এবং রাজ্যগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে তারা তাদের মতো করে বৈঠক করুক এবং গোটা খতিয়ান বা গোটা রিপোর্ট তারা নিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এই বৈঠক করেন বিভিন্ন রাজ্যের মুখ্য সচিব ও বিভিন্ন রাজ্যের ডিজিদের নিয়ে। সেই বৈঠকে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং ভারপ্রাপ্ত ডিজিও উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই বৈঠক শেষ হয়েছে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। বেশ।